দিলীপ, মহারাজ দিলীপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান রামচন্দ্র সূর্য বংশে জন্মগ্রহণ করেছে। সূর্য বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মার পুত্র গাধী, গাধীর পুত্র যমদগ্নি, যমদগ্নির পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যর পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র সুসেন, সুসেনের পুত্র মান্ধাত্তা, মান্ধাত্তার পুত্র মুচকুন্দ, মুচকুন্দের পুত্র পৃথু, পৃথুর পুত্র শতাবর্ত, শতাবর্তের পুত্র আর্যাবর্ত, আর্যাবর্তের পুত্র ভারত, ভারতের পুত্র ভরত, ভরতের পুত্র ভূখণ্ড, খণ্ডর পুত্র দণ্ড, দণ্ডর পুত্র হারিত, হারিতের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ্ব, রোহিতাশ্বের পুত্র সগর, সগরের পুত্র অসমঞ্জস, অসমঞ্জস পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র সুধ, সুতর পুত্র নাভ, নাভুর পুত্র সিন্ধুদ্বীপ, সিন্ধুদ্বীপের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অসমক, অসমকের পুত্র বালিক, বালিকের পুত্র মূলক, মূলকের পুত্র ওড়বিড়ি, ওড়বিড়ির পুত্র বিশ্বসহ, বিশ্বের পুত্র খট্টাঙ্গ, খট্টাঙ্গ রাজের পুত্র দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজর পুত্র দশরথ, আর দশরথের পুত্র ভগবান শ্রীরামচন্দ্র। হরি হরি সেই অযোধ্যার, সেই অযোধ্যার রাজা হচ্ছে রাজা দিলীপ। আপনি তার সঙ্গে কখনো চ্যালেঞ্জ নিতে যাবেন না। তার কানে কথাটা গেলে আপনি বাঁচবেন না। রাবণের হঠাৎ ইচ্ছে হলো, আচ্ছা আমার থেকে সে কত বড় বীর আমি দেখব। রাবণ কি করলেন, তিনি তো এমনিতেই ছদ্মবেশ করতে খুব ভালোবাসে, সাধারণ একটা পোশাক পরে। আর দিলীপ মহারাজ সন্ধেবেলায় সরজু নদীর তীরে বসে তিনি সন্ধ্যা বন্দনা করছে। সন্ধ্যা বন্দনা করে ওই আচমনীয় জলটাকে মাথার ওপর দিয়ে এদিক দিয়ে ফেলতে হয়। এই জলটা যেখানে পড়বে, যদি কোনো মানুষের গায়ে পড়ে সে মারা যাবে, যদি কোনো পশু পাখি কীট পতঙ্গের গায়ে পড়ে সে মারা যাবে। কিন্তু রাজা এমন সময়ে রাবণ দেখতে পেলেন যে জলটা এইদিকে না ছুঁড়ে দক্ষিণ দিকে ছুঁড়ে দিয়েছে। আর রাজা রাবণ এমনিতে সব নিয়ম জানে। তিনি হাত জোড় করে বলছেন, বাবা আপনি জলটা পশ্চিম দিকে না ফেলে দক্ষিণ দিকে ফেললেন কেন? দিলীপ মহারাজ বলে উঠলেন, দক্ষিণ দিকে আমার গুরু বশিষ্ঠ, বশিষ্ঠের একটা গরুকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, তাই বাঘটাকে মারবার জন্য এখান থেকে জল বান ছুড়ে দিলাম।